নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের ভিডিওতে আপনাকে স্বাগত। জায়গাটি দেখে বুঝতেই পারছেন জায়গাটি হলো আন্দামান। আর আন্দামান সবারই একটি স্বপ্নের জায়গা। অনেকেই মনে করেন আন্দামান অনেক খরচে, কিন্তু তা মোটেই না। এই ভিডিওতে আমি দেব আপনাদের সবথেকে চিপেস্ট রেট, যেখানে আপনারা নিজে বুকিং করে যেতে পারবেন আন্দামান। কোনো ট্রাভেল এজেন্সি লাগবে না, একদম নিজের ফোন থেকে বুকিং করুন, সস্তায় ঘুরে আসুন আন্দামান। প্রথমে ফ্লাইট বুকিং করুন ইজি মাই ট্রিপ থেকে। 2 মাসের আগে চেষ্টা করবেন বুকিং করার, তাহলে কম দামে পেয়ে যাবেন ফ্লাইট। আর আন্দামান পৌঁছে যেতে ভুলবেন না কিন্তু হ্যাভলক আর নীলে। আর এই হ্যাভলক আর নীলে যেতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে ম্যাক্রুজ বা গ্রিন ওশিয়ান। এখন তো আরও অনেক বেরিয়ে গেছে, নটিকা, আরও অনেক রকম জিনিস। আর এই জিনিসগুলোকে বুকিং করবেন greenocean.com থেকে। greenocean.com থেকে বুকিং করলে মাত্র 1000 টাকার মধ্যে আপনার ট্রান্সপোর্টেশন আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইট আপনাকে টিকিট বুক করে দেবে, আর আপনারা নিজেই টিকিট বুক করে নিতে পারবেন। কোনো ট্রাভেল এজেন্সি লাগবে না। আচ্ছা, এবার চলে আসি থাকার জায়গা। যে আন্দামান আর আপনাকে নীল আর হ্যাভলকে থাকার জন্য মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো আপনাকে দিচ্ছে অনেক সস্তায় হোটেল। আপনি ওখানে গিয়ে আপনি বুকিং করুন, আর অতিরিক্ত সস্তায় 800, 600, 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন হোটেল। আচ্ছা, এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। আন্দামানে কিন্তু খাওয়ার দাওয়ার খুবই সস্তা। 60-70 টাকায় আপনি ভরপেট কিন্তু থালি পাবেন, ভেজ থালি, নন ভেজ থালি এখানে আপনি পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো, আন্দামানে ঘোরার জন্য নেবেন 500 টাকা করে রেন্টাল বাইক, যেখানে আপনি 100 টাকার পেট্রোল ভরবেন অনেক। তার জন্য সারা আইল্যান্ড আপনি ঘুরে দেখতে পারেন 100 টাকার পেট্রোলে। আর এতে আপনাদের ঘোরার যে ট্রান্সপোর্টেশনের খরচাটাও আপনাদের বেঁচে যাবে। যেতে ভুলবেন না কিন্তু রস আইল্যান্ডে, সেখানে 50 টাকার মধ্যে টোটো করে ওখানে যাওয়া হয়, আর 100-200 টাকা করে নেওয়া হয়। ওই আপনাকে বোটে করে পৌঁছে দেবে রস আইল্যান্ডে আর নর্থ বে আইল্যান্ডে ওখানে আপনার অ্যাক্টিভিটি হয়। আর রস আইল্যান্ড তো খুবই সুন্দর, এখানে হরিণ, ময়ূর ঘুরে বেড়ায়। আর কিছু রয়েছে ইংরেজদের কিছু পোর্ট, যা এখনও এখানে রয়েছে, ইংরেজদের কিছু জায়গা, খুব দর্শনীয় স্থান। এই জায়গাগুলো অবশ্যই ঘুরতে ভুলবেন না কিন্তু। আর আন্দামানে আপনার সব মিলিয়ে অ্যাক্টিভিটিও যদি করেন, আপনার সব মিলিয়ে খরচা হবে 27 থেকে 28 হাজার টাকা। একটু দেখে শুনে বুকিং করবেন। আর যদি মে-জুন মাসে যেতে চান তাহলে তো আরও সস্তা, কারণ মে-জুন মাসে কিন্তু টিকিট খরচা অনেক কম, যেহেতু ওখানে একটুখানি মনসুন চলে আসে মে-জুন মাসে। তাই জন্য ওখানে কিন্তু প্লেনের টিকিট আর হোটেল ভাড়া অনেকটাই সস্তা। আপনি একটু যখন যাবেন একটু দেখে বিচার বিবেচনা করে যাবেন। আন্দামান কিন্তু মোটেই কস্টলি নয়। আর হ্যাঁ, আন্দামান গেলে কিন্তু যেতে ভুলবেন না বারাটাং থেকে জলিবউ আইল্যান্ড আছে, খুবই সুন্দর জায়গা। আর আছে এখানে একটি জারোয়া প্রজাতির যে আদিবাসীদের একটা স্থান, ওটাও আপনি কিন্তু দেখতে ভুলবেন না, লাইমস্টোন কেভে। আর চিড়িয়াটাপু তো আছেই, চিড়িয়াটাপু দর্শন করবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন রস অ্যান্ড স্মিথ থেকে। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড এটা কিন্তু অবস্থিত ডিগলিপুরে। ডিগলিপুর খুবই সুন্দর জায়গা। ডিগলিপুর যেতে গেলে আপনাকে আলাদা কিছু এক্সট্রা খরচা করতে হবে যদি আপনি যেতে চান। আমি বলবো যদি একবার আন্দামানে যান তাহলে অবশ্যই একটু সময় হাতে নিয়ে ডিগলিপুর ঘুরে আসবেন, কারণ ডিগলিপুর খুবই সুন্দর জায়গা। আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ঘুরে আসবেন আন্দামান থেকে। আন্দামান আমাদের ইন্ডিয়ারই অংশ, কোনো বাইরের অংশ না। যেতে গেলে কোনো রকম কোনো ভিসা লাগে না, কিছু লাগে না। আর অবশ্যই আন্দামানে ঘুরে আসুন, আর ওখানে ওয়াটার লাইফ দেখে আসুন, জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।